আসসালামু আলাইকুম ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব। আর আজকে দেখাবো বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে আপনি ক্রিয়েট করতে পারেন এবং বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে সঠিকভাবে ভেরিফাই করতে পারেন। আজকের ভিডিওতে এ টু জেড দেখাবো। আশা করি আজকের ভিডিওটা দেখার পরে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা নিয়ে এবং বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করা নিয়ে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না, কারণ আজকে সম্পূর্ণটা ক্লিয়ারভাবে যতটুকু দেখানো সম্ভব, যত জায়গায় সমস্যা আছে সব কিছু ক্লিয়ার করে দিব। তো প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে উপরে লিখবেন BINAN, তারপরে সি বাইন্যান্স লেখার পরে একটা সার্চ দিবেন এবং কিন্তু এই যে বাইন্যান্সের যে লোগোটা আছে এটা দেখতে পারবেন এবং পাশেই কিন্তু ইনস্টল লেখা থাকবে। তো আপনি এই ইনস্টল লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তো আপনার ইনস্টল হতে থাকবে, ততক্ষণ আপনি ওয়েট করবেন যতক্ষণ এটা ইনস্টল না হয়, এবং ইনস্টল হয়ে গেলে আপনি আপনার ফোনের সামনে বাইন্যান্সের লোগোটা বা আপনি অ্যাপটা নিয়ে আসবেন। এরপরে বাইন্যান্সের যে অ্যাপটা এটার উপর জাস্ট একটা ক্লিক করেন। তো এটার উপর ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, তো বাইন্যান্স ওপেন হবে, ততক্ষণ পর্যন্ত আপনার ওয়েট করতে হবে। আচ্ছা, ওপেন হওয়ার পরে একটু ওয়েট করবেন, এখানে চারকোনার একটা ঘর আসবে, এই যে এই ঘরটা, তারপরে লোড নিয়ে নতুন একটা পেজ আপনার সামনে শো করবে। ঠিক আছে, আচ্ছা এখন আসছে, এই যে নতুন একটা পেজ চলে আসছে। তো এখন আপনার কি করতে হবে? এখন আপনার করতে হবে, আপনি কি করবেন, এই যে কন্টিনিউ উইথ গুগল এই লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এই লেখাটার উপর ক্লিক করলেই একটু ওয়েট করবেন, তারপরে আপনার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে। তো আপনি যেটা ইচ্ছে সেই জিমেলের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি একটা জিমেলের উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে, আই অ্যাগ্রি চাবে বা অ্যাগ্রি অ্যান্ড শেয়ার চাবে। তো অ্যাগ্রি অ্যান্ড শেয়ারের উপর একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো এটার উপর একটা ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করে দেওয়ার পরে একটু পরে এখানে দেখেন একটা অপশন পেয়ে যাবেন রেফারেল আইডি। অনেকে আবার এই রেফারেল আইডির এখানে ভোটার আইডি কার্ড দিয়ে দেন। আসলে রেফারেল আইডির এখানে ভোটার আইডি কার্ড দিলে হবে না, তো আপনি সিম্পলি রেফারেল আইডি যেটা আছে এটার উপর একটা ক্লিক করে দেন। তো এটার উপর ক্লিক করলে এখানে আপনার একটা ঘর ওপেন হয়ে যাবে এবং যে সংখ্যাটা লিখবেন আমি সেটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 360, তারপরে 539, তারপরে 829। তার মানে এখানে আপনি লিখবেন 360539829। এটা অবশ্যই ইংলিশে লিখবেন, আবার বাংলায় লিখে যায় না, এখানে ইংলিশে লিখতে হবে। ওকে, তো লেখার পরে দেখেন ছোট্ট একটা গোল চিহ্ন আছে না এখানে, এটার উপর একটা ক্লিক করে দেন। এ দেখেন টিক চিহ্ন উঠে গেছে, হ্যাঁ এই সাইডে টিক চিহ্ন উঠে গেছে। ওকে, এবার কনফার্ম যে লেখাটা আছে এই কনফার্ম লেখার উপর একটা ক্লিক করতে হবে। তো আপনি কনফার্ম লেখার উপর একটা ক্লিক করে দেন। তো ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, আপনাকে নেক্সট একটা পেজে নিয়ে যাবে। তো লোড নেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। যদি লোড নিতে নিতে দেখেন যে আর লোড আধা ঘন্টা হয়ে গেছে বা 10 মিনিট হয়ে গেছে, সাদা অংশ যায় না, তাহলে সম্পূর্ণ কেটে দিয়ে আবার এটা বাইন্যান্সের অ্যাপের উপর ক্লিক করবেন, তাহলে এভাবে চলে আসবে। এবার দেখেন নিচে কি আসতেছে, ভেরিফাই নাও। এটাই আপনার মূল যে জিনিসটা সেটা আপনার করতে হবে, ভেরিফাই নাও এর উপর একটা ক্লিক করে দেন। ওকে, আপনি ক্লিক করলেন, এবার একটু ওয়েট করেন, ওয়েট করবেন। এবার দেখেন উপরে বলতেছে বাংলাদেশ লেখা আছে কিন্তু, তো বাংলাদেশ এটা এখানে এইভাবেই থাকবে, এটাতে আর কিছু করবেন না। এবার দেখেন কন্টিনিউ যে লেখাটা আছে, কন্টিনিউ লেখার উপর একটা ক্লিক করে দেন। ওকে, আপনি কন্টিনিউ লেখার উপর ক্লিক করলে এইবার উপরে বলছে ন্যাশনালিটি। তো এই যে জায়গাটা, এই ঘরের উপরে একটা ক্লিক করে দেন। এই ঘরের উপরে একটা ক্লিক করলে একটু ওয়েট করবেন, এখানে বাংলাদেশ উপরেই থাকবে, তো আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। যদি না থাকে একবার সার্চ আইকনে লিখে বাংলাদেশতে নিয়ে আসবে। তো উপরে যখন আছে উপরেরটাই ক্লিক করলাম, করার পরে কিন্তু উপরে বাংলাদেশ বসে গেল। আচ্ছা, এইবার লিগাল নেম, ভোটার আইডি কার্ডে যা আছে সেটাই আপনার লিখতে হবে। তো আপনার ভোটার আইডি কার্ড ছাড়া কোনোভাবেই নাম উল্টাপাল্টা দেওয়া যাবে না, না হলে কিন্তু ভেরিফাই হবে না। ঠিক আছে, আচ্ছা এবার ফাদার নেম, ঠিক আছে যাই হোক একটা দিলাম। আপনি আপনার বাবার নাম দিবেন, ভোটার আইডি কার্ড যেটা লেখা রয়েছে। এবার ডেট অফ বার্থ 1997, ভোটার আইডি কার্ডে যেটা রয়েছে ওইটা দিবেন। তারপরে মন্থ, এবার এখানে একটা জিনিস খেয়াল করেন, ডেট অফ বার্থের এখানে অনেকেই এই জিনিসটা ভুল করেন, যেখানে 4টা ওয়াই রয়েছে এখানে কত সাল সেটা দিবেন। ঠিক আছে, যেমন আমি দিচ্ছি, দিলাম। এবার এবার যেখানে রয়েছে এখানে কত মাসে, যেমন আগস্ট হলো 8 মাসে, সেপ্টেম্বর যেমন 9 মাসে, তো এখানে আগস্ট, আমার জন্মর সাল হলো আগস্ট 1997, আগস্ট মাসের 14 তারিখে, 8 মাসে পড়তেছে আমার আগস্ট মাস। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি এর জায়গায় এখানে আপনি মন্থ মানে কত মাস হলো সেটা দিবেন। তো যদি 12 মান্থ হয় তাহলে ডাইরেক্ট 12 দিবেন। আর যদি মনে করেন যে না এটা তো আমার 8 মাসে পড়তেছে, তাই না, বা 7 মাসে পড়তেছে বা 6 মাসে বা 1 মাসে পড়লো, তাহলে তার আগে একটা জিরো দিয়ে নেবেন। জিরো দিয়ে এবার কত মাস, 10-এর আগে যতগুলা মাস আছে তার আগে একটা জিরো দিয়ে তারপরে এই মাসটা দিবেন। তো আমি 08 দিচ্ছি। এই ডিডি মানে ডেট, মানে কত তারিখে,
তো আমি 14 তারিখ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন কন্টিনিউ লেখাটা চলে আসছে, এখানে নিচে কন্টিনিউ লেখা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে নিচে কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউ এর উপর একটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ এর উপর ক্লিক করলে একটু লোড নিবে, ওয়েট করবেন ততক্ষণ, ঠিক আছে? একটু লোড নিবে। ওকে, ওই দেখেন চলে আসছে। আচ্ছা আমি একটু এটা ফোকাসটা ঠিক করে নিচ্ছি। ওকে, এবার দেখেন এখানে কি বলতেছে, উপরে বাংলাদেশ লেখা আছে, ঠিক আছে, ন্যাশনাল আইডি কার্ড। আচ্ছা আপনি সিলেক্ট করবেন দ্বিতীয়টা, ঠিক আছে? এই যে এইটা দ্বিতীয়টা, ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই যেটা আছে এইটা সিলেক্ট করবেন। তো এটার উপর একটা ক্লিক করলেন, করার পরে কিন্তু এখানে গোল হলুদ মার্ক হয়ে গেল আর এটা উজ্জ্বল হয়ে গেল। তো এবার কন্টিনিউ যে লেখাটা আছে, কন্টিনিউ লেখার উপর একটা ক্লিক করে দেন। ওকে, ক্লিক করলেন। এইবার আপনার ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। আমি অবশ্যই বলবো যে বাইন্যান্স আইডি খোলার আগে বাইন্যান্সের যেইগুলো ডকুমেন্ট লাগে সেগুলো নিয়ে বসার জন্য, ঠিক আছে? যেমন মনে করেন এটাই আমি ভোটার আইডি কার্ড হিসাবে দেখাবো, ঠিক আছে? যেভাবে দেখাবো ওইভাবে মনে করেন এটা আমার ভোটার আইডি কার্ড, ঠিক আছে? এটা হলো উপরের পাশ আর এটা হলো নিচের পাশ, ঠিক আছে? এটা উপরের পাশ, এটা নিচের পাশ, মনে রাখবেন। ওকে, এবার যে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউ লেখার উপরে একটা ক্লিক করে দেন। ওকে করলেন, এইবার এইটা চাবে উপরেরটা আপনি ক্লিক করবেন। উপরেরটা ক্লিক করলে একটু ওয়েট করবেন, তারপরে অ্যালাও চাবে, অ্যালাও এর উপর একটা ক্লিক করবেন, মানে উপরেরটা যতগুলো এরকম চাবে প্রত্যেকটা উপরেরটা ক্লিক করবেন। ওকে, দেওয়ার পরে এইবার দেখেন তারা ভোটার আইডি কার্ডের জন্য একটা আলাদা ঘর মতো দিয়ে দিয়েছে, তাই না? তো এইবার এই ঘরের নিচে আমি আমার ইয়েটা রাখবো যাতে আমার এটা উঠে যায়। তো এইটা করার জন্য আমার আরেকটু দূরে যাওয়া লাগবে, না হলে হচ্ছে না। আচ্ছা, তো এবার একটা জিনিস খেয়াল করেন, একটু ভালো করে বুঝবেন, ঠিক আছে? তারা বলছে যে ফন্ট পার্ট, আইডি কার্ডের ফন্টের যে পার্টটা সেটার একটা ছবি তুলতে। আমি কিন্তু আগে বলেছি এটা আমার ফ্রন্ট পার্ট, ওইটা আমার ব্যাক পার্ট। তো এই যে ফ্রন্ট পার্ট এইটা এরকমভাবে চারকোনা যে ঘরের সাথে মিলাবেন এবং আপনার আইডি কার্ডের সাথে মিলাবেন। যদি মিলে যায় তাহলে এই যে এখানে যে ক্যাপচার, এই ক্যাপচারের উপরে একটা ক্লিক করবেন। এই যে মিলাচ্ছি, মিলানোর উপরে এই যে ক্লিকটা করলাম, ঠিক আছে? ক্লিকটা করলাম। ওকে, আচ্ছা আপনার যদি এখানে ফটো তোলা ভুল হয় তাহলে কিন্তু এখানে রং ইনফরমেশন দেখাবে বা লাল দেখাবে। এখানে যদি কোনোভাবে আপনি ভুলভাবে ট্রাই করেন বা আইডি কার্ড না দিয়ে অন্য কিছু দিয়ে ট্রাই করেন তাহলে এরকম দেখাবে যে আপনার ভোটার আইডি কার্ড দিয়েই ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তো এখানে বলতেছে রিটেক, তো আমি আরেকবার রিটেক করতেছি। এখন মনে করেন আপনি আপনার ভোটার আইডি কার্ডের যে ছবিটা সেটা কিন্তু আপনি কমপ্লিট করে দিয়েছেন। তো এখানে আপনাকে বলতেছে যে আপনি শিওর যে এটা ক্লিয়ারভাবে তুলেছেন। আপনি যদি মনে করেন যে না এটা ক্লিয়ার আছে, কোনোভাবে লাইটের স্পট এই ভোটার আইডি কার্ডের উপরে পড়ে নাই, কোনোভাবে যদি লাইটের স্পটও পড়ে, মানে রিফ্লেকশন বলে যাকে, ওই রিফ্লেকশন যদি এই আপনার ভোটার আইডি কার্ডের উপর পড়ে তাহলে কিন্তু ওই ছবিটা তুললে ওটা কিন্তু গণ্য করবে না তারা। মানে এমনভাবে তুলবেন যেটা আলো যাতে কমও না হয়, এমনভাবে তুলবেন আলো যাতে বেশি হয়ে ওই যে উজ্জ্বল হয়ে না যায়, ঠিক আছে? একদম ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে, কোনো ছায়া পড়ে নাই, কোনো আলোর রিফ্লেকশন পড়ে নাই, এরকমভাবে প্রথম পার্ট তোলা হয়ে গেলে দেখেন নিচে আছে কন্টিনিউ। এই কন্টিনিউ লেখার উপর একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? কন্টিনিউ লেখার উপর ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে, তারপরে আবার কন্টিনিউ দিবেন, ঠিক আছে? আরেকবার কন্টিনিউ দিবেন, দেওয়ার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে বলবে যে বিগিন ভেরিফিকেশন, ঠিক আছে? তো বিগিন ভেরিফিকেশনের উপর একটা ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করলেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, এইবার আপনার ফেস যাবে। তো এইবার আপনি কি করবেন, এবার আপনার ফেস ভেরিফাই করতে হবে। তো ফেস ভেরিফাই করার জন্য ফোনটা, সেলফি যে ক্যামেরাটা সেটা আপনার মুখের সামনে নেবেন, মানে ফোনটা আপনার সামনে দিবেন, যেভাবে সেলফি তুলে একটু কাছাকাছি আনবেন। তখন বলবে ওপেন ইওর মাউথ, মানে আপনার মুখটা হা করেন। তো কোনো সময় ডানে মুভ করতে বলবে, মানে ডানে ঘুরতে বলবে, বামে ঘুরতে বলবে, মাথাটা একটু উঁচু করতে বলবে, নিচু করতে বলবে, মানে এইগুলোর ভিতর কোনো কিছু বলবে। তো বললে আপনি জাস্ট কন্টিনিউ এর উপর ক্লিক করে দিবেন। কমপ্লিট করার পরে এই যে গোলগুলো আস্তে আস্তে ঘুরতে থাকবেন, এই দেখেন হালকা দেখা যাচ্ছে না? তো এটা আস্তে আস্তে ঘুরতে 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 কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে কন্টিনিউ দিয়ে দিলে আপনার বেশি টাইম লাগে না। আগে তো প্রায় 2 দিন 24 ঘন্টা 48 ঘন্টা এরকম লাগতো, বাট যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে 2 ঘন্টাও লাগে না, 30 মিনিটের ভিতর কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে টোটালি একটা বাইন্যান্স আপনি দেখতে পারবেন, ঠিক আছে? স্কিপ করে দিচ্ছি। ওকে, আচ্ছা আমি তো এখন ফেস দিইনি, তার জন্য এরকম আসছে। তারপরে আপনি টোটাল যে বাইন্যান্সটা এটা আপনি এখানে দেখতে পারবেন, এখানে ট্রেড করতে পারবেন। কিন্তু ট্রেড করার জন্য আপনার অবশ্যই ডলার লাগবে। যদি আপনার ভেরিফাই হয়ে যায় তাহলে আপনি কিভাবে বুঝবেন সেটা বোঝার জন্য আপনি অ্যাপের ভিতর আরেকবার চলে যাবেন। অ্যাপের ভিতর যাওয়ার পরে একটু ওয়েট করবেন, একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পরে আপনি দেখবেন এই যে ম্যান আইকন যেটা আছে, ম্যান আইকনের উপর একটা ক্লিক করেন। একটু ওয়েট করবেন, ততক্ষণ এটা লোড হচ্ছে, এখনও হইতে দেন লোড। ওকে, লোড হচ্ছে এখনও। ওকে, এবার আপনি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে ম্যান আইকনে চলে যাবেন, এই যে বাম সাইডে ম্যান আইকন, এই যে ওই কোণারটার উপরে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা
ভেরিফাই হয়েছে কি আনভেরিফাই আছে। যদি আনভেরিফাই হয় কোনো সমস্যা নাই, আনভেরিফাইয়ের উপর একটা ক্লিক করেন। তারপর আবার যেভাবে দেখালাম আইডি কার্ডের প্রথম পাশ যেটা আছে এটা সুন্দরভাবে একটা ছবি দিবেন। ছবি দেওয়ার পরে তারপরে আপনার ফেস যেটা আছে সেটা সামনে সেলফি ধরবেন এবং অবশ্যই আলোর সামনাসামনি যাবেন, আপনার ফেসে যাতে পর্যাপ্ত আলো পড়ে। তারপরে কিন্তু আপনি এটা ভেরিফাইটা আবার স্টার্ট করে নেবেন যদি মানে ভেরিফাই ফেলটা দেখায়। আশা করি সম্পূর্ণ আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, একদম ক্লিয়ার কাট আমি বোঝাই দিয়েছি যে কিভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং আশা করি অনেক সহজে বুঝতে পেরেছেন। আর এর পরবর্তীতে আমি আরও কিছু ভিডিও দিব যেখানে বাইন্যান্সে কিভাবে ট্রেডিং করতে হয়, এখান থেকে কিভাবে ইনকাম করতে হয়, সকল রিলেটেড ভিডিও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে ভবিষ্যতে বাইন্যান্স সম্পর্কে আরও বিস্তারিত আপনি জানতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, দেখা হবে, কথা হবে নতুন একটা ভিডিওতে।